নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু ও পুরস্কৃত করে গেছে। আমি তখন হাওড়া জেলা পরিষদের শিক্ষা ক্রীড়া সভাপতি এবং সম্পাদক, তাই তো, বা আদার্স যারা আছে, পুষ্পস্তবক দিয়ে বরণ করবে। আমি বলছি উত্তরীয় বরণ সবাই করতালি দেবো। এই মুহূর্তটা তো আমাদের বারবার আসবে না, এর কিন্তু টোটালটাই রেকর্ড হচ্ছে, থ্রু আউট ইন্ডিয়া দেখছে। স্মারক সম্মান ক্লাব সেক্রেটারি পুষ্পেন্দু মন্ডল, আশিস মিত্রে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছে। শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। আমি উপস্থিত হয়েছি লস্করপুর আমরা সবাই ক্লাবের প্রাঙ্গণে মহাশিবরাত্রি উপলক্ষে, এবং তার সঙ্গে সঙ্গে আমি পুরো ক্লাব কমিটিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সকলে ভালোবাসা এবং আলিঙ্গনে। সকলে ভালো আছেন তো? একটু জোরে বলবেন সকলে মিলে। কেমন আছেন সকলে? জোরে আমি শুনতে পাচ্ছি না, কানে কম শুনি। বলছি সকলে মিলে একটু বলুন কেমন আছেন। বাড়িতে কি সবাই ঘুমোচ্ছে? এত লোকজন কম কেন? আর একটু জোরে হবে, আর একটু জোরে। সবাই কেমন? গ্রামের প্রাণ ভোমরা। প্রাণ ভোমরা মানে জানেন তো কথাটার অর্থ? কথাটার অর্থ হলো যে মানুষটা এলে সবার মুখে হাসি ফোটে, যে মানুষটাকে দেখলে আমাদের সকলের দুঃখ ঘুচে যায়, যে মানুষটা এতই প্রাণোচ্ছল, এতই প্রাণ উন্মাদনা তার মধ্যে, যে সেই মানুষটিকে দেখলে মনে হয় তাকে আলিঙ্গন করি এবং তাকে স্পর্শ করে তার থেকে যে তার ভেতরে যে পজিটিভ শক্তিগুলো আছে সেই শক্তিগুলো নিয়ে নিই, এবং সেই মানুষটির আশীর্বাদ আমার মাথার উপর সবসময় থাকে। তিনি আপনাদের সকলের প্রিয়, অত্যন্ত প্রিয় শ্রীধর মণ্ডল মহাশয়, যিনি আমার দাদা সম, এবং যিনি সমস্ত সময় আমাকে বলেন আমাদের গ্রামে একবার সুযোগ পেলে শুধু এসো। সেই ভালোবাসাই বারবার আসি। তাই শ্রীধরটার জন্য একটা জোরে হাততালি আমাদের সকলের আমরা সকলের পক্ষ থেকে। সকলে মিলে শ্রীধর মণ্ডলের জন্য একটা জোরে হাততালি। আমার দাদা সম, যিনি আমাকে সব সময় মানসিকভাবে শক্তি দেন, যিনি বলেন বটগাছের মতো আমি তোমার মাথার উপর আছি, আর যাকে ছাড়া, যার কথা কেউ ফেলতে পারে না, সেই মানুষটি। আজ আমি এখানে যখন এসেছি দুটো কথা বলবো, আর আপনাদের জন্য অবশ্যই এসেছি যখন একটা গান তো হবেই। তবে তার আগে আমি নিজের সম্বন্ধে একটা ছোট্ট কথা বলবো। সেটা হচ্ছে আমার নিজস্ব প্রযোজনা সংস্থা, আমার অভিনয় জগৎ ছাড়াও রয়েছে, যার নাম পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড, যার প্রযোজনায় বাংলার সব থেকে বড় দুটো অনুষ্ঠান হয়, যার নাম বঙ্গকৃতি সম্মান এবং স্টারলাইট অনন্য সম্মান। যেই সম্মানে, যেই প্রোগ্রামে আমরা গ্রাম থেকে অথবা শহর থেকে সেই সমস্ত প্রতিভাবান ব্যক্তিদেরকে নিয়ে আসি যারা শারীরিক অথবা মানসিকভাবে সুস্থ নন, কিন্তু তাদের মধ্যেও যে প্রতিভা রয়েছে বা তাদের মধ্যেও যে বেঁচে থাকার হক রয়েছে, সেই হককে বাহবা দেওয়ার আর এক মঞ্চ হচ্ছে স্টারলাইট অনন্য সম্মান এবং বঙ্গকৃতি সম্মান। আগামী অনুষ্ঠান আসতে চলেছে বাংলার বুকে, যার নাম স্টারলাইট অনন্য সম্মান সিজন 3, যেটি বিধানসভা ভোটের পর অনুষ্ঠিত হতে চলেছে। তাই আমি শ্রীধরদাকে এবং অবশ্যই আপনাদের সকলকেই আমি রিকোয়েস্ট করব যে শ্যামপুরের প্রতিভাকেও যদি আমরা মঞ্চে পাই এবং শ্রীধরদার আশীর্বাদ থাকে, তাহলে আমরা অবশ্যই শ্যামপুর থেকেও কিছু প্রতিভাবান ব্যক্তিদেরকে সম্মানিত করতে পারি। আপনারা আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, যাতে আমি আমার জীবনের সকল বাধা বিপত্তি পেরিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি এবং অবশ্যই বাংলার মেয়ে হিসেবে আমার নাম গৌরবোজ্জ্বল করতে পারি।
না ঘুম পেয়ে গেছে কোনটা? গানগুলো শুনলে তখন ঘুমটা কেটে যাবে, কিন্তু তার আগে তো একটু হাততালিগুলো দিতে হবে, সিটিগুলো পড়তে হবে। চলো তবে তো পড়ুক, এখানটা ফাঁকা কেন? যারা ঘুমিয়ে বসে তাদেরকে একটু ডেকে আনো। সবাই মিলে, সবাই। মিটে যাएगा बोलो सुबह शाम हरे कृष्णा हरे राम कृष्णा हरे राम
রাগি সাদের দাও বানাইলো মরে রাগি হায় হায় দাও বানাইলো মরে রাগি সাদের দাও বানাইলো মরে রাগি সাদের দাও বানাইলো মরে রাগি হায় হায় দাও বানাইলো মরে ছোটদের ভালোবাসা আর সবাইকে শুভরাত্রি। আবার দেখা হবে আপনাদের সকলের সঙ্গে। নমস্কার।